শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট আজিমুদ্দিন গাজী, ঢাকা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঢাকা, লিগ্যাল প্র্যাকটিশনার, বাংলাদেশের। আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করব তালাক বিষয়। বর্তমান সমাজে এটা র্যান্ডম হয়ে গেছে, কাছারিতে প্লাস আমাদের সমাজে। তো এই তালাকের বিষয়টা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7 ধারাতে বলা হয়েছে তালাক। তালাকটা কি? তালাক হচ্ছে ইংরেজিতে এটাকে ডিভোর্স বলে, আর আবিধানিক অর্থে তালাক শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ। স্বামী এবং স্ত্রীর মাঝে চিরতরে, স্বামী এবং স্ত্রীর মাঝে চিরকালের জন্য একে অন্যের বন্ধন ছিন্ন করা। আসলে তালাক আপনি মুখে বললে বা নোটিশ পাঠালেই কি হয়ে গেল? সে বিষয়ে আইন কি বলছে? আইনে বলছে যে তালাকের নোটিশ চেয়ারম্যানের বরাবর পাঠানোর পর, অর্থাৎ চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র, তো ওনারা এই তালাক নোটিশ রিসিভ করার পরে 90 দিন অতিবাহিত হওয়ার পর আপনার এই তালাক কার্যকর হবে। সো এটা আমরা কখনো ভাববো না যে তালাক বললাম বা পাঠালাম নোটিশ তাতেই হয়ে গেল। আপনাকে মনে রাখতে হবে যে তালাক পাঠানোর 90 দিন পর এই তালাক কার্যকর হবে। তো এ বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিবাহ। এই বিবাহ যে সাক্ষীদের, অনেক সময় আমরা দেখি যে একটা বিবাহ সম্পূর্ণ হয়, সেখানে পরিপূর্ণ সাক্ষীও থাকে না। তো এখানে উচ্চ আদালতের সিদ্ধান্ত যে যখন একটা বিবাহ সম্পূর্ণ হবে তখন অবশ্যই 2 জন পুরুষ সাক্ষী অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী উপস্থিত থাকবে। 20 DLR 230 নম্বর পেজে এই সিদ্ধান্ত বলা হয়েছে। আবার অন্যদিকে বিবাহ রেজিস্ট্রেশনের বিষয়, যে এই তালাকের সাথে কিন্তু বিবাহের বিষয়টা জড়িত। কারণ হচ্ছে বর্তমান সময়ে প্রতারণামূলক ভাবেও অনেক বিয়ে সম্পন্ন হয়। যেমন আমি একটা বলবো যে আমরা বর্তমানে যে অনলাইনে দেখা গেল ছেলে বিদেশ থাকে, মেয়ে বাংলাদেশে থাকে। এখন কাজীকে পটায় পুটোয় আমরা একটা বিবাহ সম্পন্ন করতে চাচ্ছি। তো এখানে সকলের সুবিধার জন্য বলবো যে একটা বিবাহ সম্পূর্ণ করতে হলে অবশ্যই পূর্ণবয়স্ক স্বামী স্ত্রী, ছেলে এবং মেয়ে দুজনকেই মজলিসে উপস্থিত থাকতে হবে এবং কাবিননামায় দুজনেরই সিগনেচার, সই থাকতে হবে। এই বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত, সেটা বলা হয়েছে 50 DLR 130 নম্বর পেজে। তো এই বিবাহের রেজিস্ট্রেশনের যে কত গুরুত্ব এবং কত উপকারিতা, তার একটা আমি বলতে পারি, যদি বিবাহটা সঠিকভাবে রেজিস্ট্রেশন হয় তাহলে আপনি আপনার সকল সুযোগ সুবিধা, সেটা দেনমোহরের হোক, সেটা ভরণ পোষণের হোক, সেটা বাচ্চার উত্তরাধিকারী হোক, সেটা আপনার উত্তরাধিকারী হোক, অর্থাৎ এই সকল বিষয়গুলাই আপনি, এই বিবাহ যদি সঠিকভাবে রেজিস্ট্রি হয় তাহলে কিন্তু আপনি পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। সো সকলের অ্যাওয়ারনেসের জন্য, সতর্কের জন্য আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যের মাঝে পৌঁছে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আইন জানি, আইন মানি, লস এন্ড সাপোর্ট থেকে আইনের অধিকার চিনি। আইনজীবী নিজেদের পরিচয় দেয়,
অন্যরা নিজেদের পরিচয় লুকায়। আইনজীবী ছাড়া পরামর্শ নিয়ে ঘুরতে হবে কোর্ট কাচারিতে জনমদিন।